আমার আজকের রেসিপি টক মিষ্টি ফুলকপি। একেবারেই অন্য ধারায় তৈরি এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা লুচি পরোটা এগুলোর সাথে তো খেতে ভালো লাগেই, এছাড়া ফ্রাইড রাইস বা যে কোনো ফ্লেভার রাইসের সাথেও কিন্তু সাইড ডিশ হিসেবে ভীষণ ভালো লাগে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি একটা বড় ফুলকপি নিয়েছি, যার ফুলগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি, আর ফুলগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটেছি, খুব বড় কিন্তু রাখিনি। আর নিয়েছি আমি 3টে ছোট পেঁয়াজ আর কি, যেগুলো এভাবে করে এক একটা পেঁয়াজকে 8 টুকরো করে নিয়েছি, মানে লম্বালম্বিভাবে 4 টুকরো, আর মাঝখান থেকে এভাবে করে একটা ফালা দিয়ে নিয়েছি, মানে মোট 8 টুকরো করে নিয়েছি এক একটা পেঁয়াজকে। আর নিয়েছি রসুন কুচি, এখানে আমি 8-10টা রসুন ভালো করে কুচিয়ে নিয়েছি, আর 1/2 ইঞ্চি আদা সেটাও আমি কুচিয়ে রেখে দিয়েছি। এবারে ফুলকপিগুলো ফুটন্ত জলে 1 টিস্পুন নুন দিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। আমি ফুলকপি যখনই কোনো আইটেম করি তখনই ফুলকপিটা আমি ফুটন্ত নুন জলে ঢাকা দিয়ে রেখে দিই, তাতে ফুলকপির মধ্যে কোনো পোকা বা ময়লা থাকলে সেটা বেরিয়ে যায়। এবারে নিয়ে নিলাম 3টে ছোট টমেটো, ওদিকে ফুলকপিটা ঢাকা দেওয়া থাক। টমেটোগুলো এভাবে করে আগে এভাবে কেটে নেব, দেখুন ওপর দিক থেকে। এইবারে টমেটোগুলো ওভেনে 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে ফ্লেমটা অফ করে দেবো, আর টমেটোগুলো গরম জল থেকে তুলে ডাইরেক্ট ঠান্ডা জলে এভাবে দিয়ে দেবো। এবার টমেটোটা ঠান্ডা হয়ে গেলে এর যে ওপরের স্কিনটা, এটা দেখুন যেহেতু আমি এভাবে কেটে নিয়েছিলাম তার জন্য খুব সহজে এইভাবে ছাড়িয়ে নেওয়া যাবে। দেখছেন তো, টমেটোর স্কিনগুলো এভাবে ছাড়িয়ে নেব প্রত্যেকটা টমেটোর। এবারে গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে একটা ছাঁকনির মধ্যে, একটা স্ট্রেনারের মধ্যে এটা এভাবে করে ছেঁকে নেব, তাতে করে এই যে টমেটো পিউরিগুলো পড়ছে নিচে ভালোভাবে, আর যে টমেটো স্কিন যেটুকু আছে বা বীজ সেগুলো ছাঁকনির মধ্যে হয়ে গেল। এছাড়া নিয়েছি আমি 4 টেবিল স্পুন টমেটো কেচাপ, এটা আমি ওই টমেটো পিউরির সঙ্গে কিন্তু মিশিয়ে দিয়েছি, সব মিলে এই 1/2 কাপ থেকে একটু বেশি হয়েছে আর কি। এবারে আরেকটা বাটিতে আমি ওই 3 টেবিল স্পুন ভিনিগার আর তার সঙ্গে 1 টেবিল স্পুন সয়া সস খুব ভালো করে মিলিয়ে রেখে দিলাম। আর নিয়েছি একটা ছোট ক্যাপসিকামগুলো আমি এরকম ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। এদিকে 10 মিনিট হয়ে গেছে, ফুলকপি আমার রেখে দেওয়া হয়ে গেছে, তুলে নেব এবার গরম জল থেকে, তুলে ঠান্ডা জলে আরেকবার ভালো করে ধুয়ে নেব। এবার রান্নাটা শুরু করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে বেশ কিছুর পরিমাণ সাদা তেল দিলাম। তেলটা একটু গরম হলে ওতে অল্প নুন আর 1/2 টিস্পুন মতো হলুদ দিয়ে এটা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ওই ফুলকপিগুলো এর মধ্যে ছেড়ে দেবো। ফুলকপিগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ফুলকপিতে নুন হলুদ মাখিয়ে তারপরে ভাজতে পারেন, কিন্তু আমি এভাবে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে তারপরে ফুলকপিটা ভাজি। এতে হয় কি, ওই পুরো ফুলকপির মধ্যে না সমানভাবে কালারটা চলে আসে আর কি, আর তেলের কালারটা সুন্দর হয়, যার ফলে রান্নাটা খুব দেখতে খুব সুন্দর লাগে আর কি। তো যাই হোক, মিনিট 5 লেগেছে আমার। ফুলকপিটা দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি। ফুলকপিটা ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কারণ একই সাইজটাও ছোট, তার মধ্যে লাল করে ভাজা। এবারে এটা তুলে নেব অন্য একটা আলাদা পাত্রে। ফুলকপিটা কিন্তু একটু বেশি তেলেই ভাজতে হবে। এবার কড়াই থেকে তেল আরেকটু কমিয়ে নিলাম, এখন 1/4 কাপ মতো তেল রয়েছে কড়াইতে। এতে রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা কিন্তু ডিপ ব্রাউন করে ভাজা হবে না, জাস্ট কালারটা ধরলেই হবে আর কি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি, এই যে কালারটা ধরে এসছে, ব্যাস এইটুকুই ভাজা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মশলা, মানে ধনে গুঁড়ো দেবো এখানে আমি 1 টিস্পুন, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও 1 টিস্পুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে দিলে না কালারটা ভীষণ সুন্দর আসে। তো যাই হোক, সব কিছু একসঙ্গে আবার খুব ভালো করে মিশিয়ে নেবো। এই মিনিট খানেক, বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এবারে এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো, আবার সব কিছু একসঙ্গে মিনিট খানেক খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ক্যাপসিকামটা একদম নরম না হয়ে যায়, একটু ক্রাঞ্চি থাকলে ভালো লাগে খেতে। এবারে ওই যে টমেটো পিউরি আর টমেটো কেচাপ মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ অবধি এটা পুরো শুকিয়ে আসছে, একটু তেল বেরোচ্ছে, ততক্ষণ এটাকে নেড়ে যেতে হবে আর কি। দেখুন এটা নাড়াচাড়া করা হয়ে গেছে, মেলানো হয়ে গেছে, এই যে কতটা শুকিয়ে এসছে, বা দেখুন তেলগুলো বেরোচ্ছে, তার মানে আমার এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর টমেটো পিউরিটাও খুব ভালোভাবে ওটা কষানো হয়ে গেছে আর কি।
এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন মতো নুন দিয়েছি, আর চিনি তো দেবই, টক মিষ্টি ফুলকপি যখন, আমি 1.5 টিস্পুন মতো চিনি দিয়েছি। তবে নুন আর মিষ্টিটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যদি মিষ্টি না খেতে চান সেক্ষেত্রে স্কিপ করবেন, বা অল্প খেলে অল্প দেবেন, মানে এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। এবার সব কিছু একসঙ্গে আবার ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ওই সয়া সস আর ভিনিগার, যেটা আমি একসাথে মিলিয়ে রেখে দিয়েছিলাম। একটুখানি মিশিয়ে নিয়ে এবারে ভাজা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এইবারে সব কিছু একসঙ্গে কষাবো ততক্ষণ অবধি যতক্ষণ না এটা পুরোটাই শুকিয়ে আসছে আর তেল বেরিয়ে যাচ্ছে আর কি। এবার কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবো, কম আছে এটাকে নাড়তে থাকতে হবে। দেখুন মিনিট 4-5 সময় ধরে আমি এটা নেড়েছি, এটা শুকিয়ে এসছে অনেকটাই, দেখেছেন তো, আর তেলটাও বেরিয়ে এসছে। ব্যাস মোটামুটি রান্না কমপ্লিট। এবারে ফ্লেমটা অফ করে এতে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে বেশি কাঁচা লঙ্কা দেবেন। এবারে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকা দিয়ে মিনিট 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। রেডি আমাদের টক মিষ্টি ফুলকপি। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়। আপনারা অবশ্যই এটা খেয়ে দেখবেন। যাই হোক, এটা এবার সার্ভিং প্লেটে নামিয়ে দেবো। আপনার বাড়িতে কিন্তু অবশ্যই এটা তৈরি করে দেখবেন, বারবার বলছি খাবেন, ভীষণ ভালো লাগবে এটা, মানে আশা করি আমি। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।